আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ যখন তার কোনো বান্দার কল্যাণ চান, ইউফাক্কিহহু ফিদ্দীন, ফাক্কাহা ইউফাক্কিহু মানে ফকিহ বানানো। কি বানানো? সুবহান। বদরুদ্দীন আইনি ব্যাখ্যা করেছেন উমদাতুল কারি শারহ সহিহুল বুখারীতে, ইউফাক্কিহু ফিদ্দীন আই ইয়াজআলহু ফাকিহান ফিদ্দীন। আল্লাহ যখন তার কোনো বান্দাকে পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহ তাকে দ্বীনের সমঝ দিয়া দ্বীনের সমঝদার বানায় দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلاغ العلا بكماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله বালুয়া দিঘির পাড় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, দেশের এই চরম ক্রান্তিকালে আজকের মহতি মাহফিলে
যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র কোরআন কারীমের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, দুদিন আপনারা ওয়াজ মাহফিল শুনলেন, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার কারণে এই সৌভাগ্যটা পেয়েছেন, ঠিক না? এখানে যদি 50টা স্কুলও থাকে, তাদের উদ্যোগে তো মাহফিল হয় না, নাটক হয়, কনসার্ট হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আর মাদ্রাসা হলে এটাই তো ফায়দা। মাদ্রাসার কাজ হচ্ছে খাঁটি মানুষ তৈরি করা, সমাজের পরিবর্তন, সুস্থ সংস্কৃতি উপহার দেওয়া, অনৈতিকতা থেকে মানুষকে রক্ষা করে প্রতি বছর দেশবরেণ্য আলেমদেরকে এনে মূল্যবান নসিহত শোনার ব্যবস্থা হয় এলাকাতে মাদ্রাসা থাকলে। এজন্য আমি বলে থাকি, বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা ইসলাম ও মুসলমানের পক্ষে এক একটা ক্যান্টনমেন্ট, ঘাঁটি। সুবহানাল্লাহ। ও ভাই মাইকম্যান, আওয়াজটা যেন কানে না লাগে। আমার বেশি আওয়াজ দরকার নাই, কম আওয়াজ, ক্লিন আওয়াজ, স্পষ্ট। আর ইকোটিকো লাগবে না, কারণ আমি আবার সঙ্গীত পারি না। ওই সঙ্গীত করলে লাগে ইকো। অনেক বক্তা আছে সঙ্গীত গায়, এদের আবার ইকো লাগে, তো ওগুলো লাগবে না আমার শুধু মাইক দাও, আওয়াজ কানে না লাগে, সেট করো অন করো। দেখ দেখছি কি করেন আপনারা, হোটেল ব্যবসা আছে না, ওটি বন্ধ করে, এটি বন্ধ করে না পরে। আল্লাহ কারীম। আগে শুনছি ডিবি হারুনের ভাতের হোটেল, এখন আবার মানুষ বলবে আপনারাও হোটেল দিছে, আওয়াজ বন্ধ করে।
তে মাদ্রাসার কারণে এত সুন্দর পরিবেশ আপনারা পেয়েছেন, ঠিক না? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন বলেই তো তিনি দ্বীনের পথে আসতে দিয়েছেন। এতে আপনারা খুশি? আল্লাহ যখন কোনো বান্দাকে পছন্দ করেন, ওই বান্দাকে আল্লাহ দ্বীনের পথে এগিয়ে দেন, দ্বীন শিখার ব্যবস্থা করে দেন, তাকে দ্বীনের সমাজ দান করেন। সুবহানাল্লাহ। কথাটি আবার বলছি, আল্লাহ যখন তার কোনো বান্দাকে পছন্দ করেন, তাকে দ্বীন শিখার ব্যবস্থা আল্লাহ করে দেন, আর তাকে দ্বীনের সমাজদার বানায় দেন। এটা আমার কথা নয়, সহিহুল বুখারী কিতাবুল ইলমের হাদিস, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ যখন তার কোনো বান্দার কল্যাণ চান, ইউফাক্কিহু ফিদ্দীন, ফাক্কাহা ইউফাক্কিহু মানে ফকিহ বানানো। কি বানানো? সুবহান। বদরুদ্দীন আইনি ব্যাখ্যা করেছেন উমদাতুল কারি শারহ সহিহুল বুখারীতে, ইউফাক্কিহু ফিদ্দীন আই ইয়াজআলহু ফাকিহান ফিদ্দীন। আল্লাহ যখন তার কোনো বান্দাকে পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহ তাকে দ্বীনের সমজ দিয়া দ্বীনের সমজদার বানায় দেন। তা আমাদেরকে আল্লাহ পছন্দ করেছেন, এতে আমরা খুশি না বেজার? দুই, আজকে 2 দিনের মুনাজাত, তবে আমি আখিরি মুনাজাত বলি না, বিদায়ী মুনাজাত বলি। আখিরি মুনাজাত তো যেই মুনাজাতের পর আর মুনাজাত হবে না। আমরা কি মুনাজাতের পর কিয়ামত হয়ে যাবে না আরো হবে? তো এটার নাম কি? বিদায়ী মুনাজাত। এগুলো আমাদের মনে রাখতে হবে। আমাদের ইস্তেলাহাত, পরিভাষাগুলো যেন আকীদার বিপক্ষে না যায়, খুব খেয়াল রাখতে হবে। আমরা কি বলবো? বিদায়ী মুনাজাত। বিদায়ী মুনাজাতে হাত তোলার সাথে সাথে আপনাদের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। আজ মুনাজাতে 2 ফোঁটা চোখের পানি নজরানা দিতে পারে না, কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। এটা আমার কথা না। ইমামে হায়সানি মাজমাউজ জাওয়ায়েদে নকল করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আবার উম্মতের কোন মুমিন যদি আল্লাহর কাছে দোয়া মুনাজাত করে, বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ তাৎক্ষণিক কবুল করে নিবে। তার মুনাজাতটা কি এককভাবে হবে না সম্মিলিতভাবে? আমরা আশা রাখতে পারি আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান আর শয়তানের চামুন্ডারা। অবশ্য এখন শয়তানের চামুন্ডার সংখ্যা কমে গেছে, ঠিক না? অনেকটা কমছে। এখন আল্লাহর রহমতে মাহফিলে কোনো বাধা হয় না। এতে বোঝা যায় শয়তানের চামুন্ডা কিছু হইলেও কমছে। সম্মানিত সুধী, তো শয়তান তো এখন একটা কাজ করবে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা? আমরাও নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখে? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন।